السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. راہے میرے مسکن راہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. মহান মনিবের দরবারে শুকরগুজার হই যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে মহব্বত করে ভালোবেসে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আসেন সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে এটা এমন এক বড় নিয়ামত যার শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না। একটু চিন্তা করে দেখেন
আপনার আমার বাড়িতে গৃহপালিত পশু লালন পালন করি। আপনার আমার বাড়িতে ঘরে গরু, হাঁস, মুরগি, মহিষ আছে কিনা? গরু, মহিষ, হাঁস, মুরগি, ভেড়ার ভিতরে যেমন একটা রূপ আছে, আমার আপনার ভিতরেও তেমন একটা রূপ আছে। যদি ভেড়া বকরির রূহের জায়গায় আমার আপনার রূহটাকে ভেড়ার ভিতরে দিতেন, তাহলে আমি আপনি মানুষ হইতাম না ভেড়া? যদি আল্লাহ তাআলা আমার আপনার রূহটাকে গরুর ভিতরে দিতেন, আমরা কি মানুষ হইতাম না গরু হইতাম? যদি আল্লাহ তাআলা আমাদের রূহটাকে চতুষ্পদ জন্তুর ভিতরে দিতেন, নিকৃষ্ট একটা কুকুরের ভিতরে দিতেন, তাহলে আশরাফুল মাখলুকাত হওয়ার কোনো সুযোগ ছিল না? বলেন তো, এমন কে আছেন রূহের জগতে থেকে? আমাদের রূহগুলোর কয়েকটা স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমার আপনার রূহগুলোকে হযরতে আদম আলাইহিস সালামের পিঠ মোবারক থেকে সমস্ত রূহগুলোকে বের করে আলমে আরওয়াহ রূহের জগতে রাখলেন। নির্দিষ্ট একটা সময় পরে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমার আপনার রূহ আলমে আরওয়াহ থেকে আলমে বাতন অর্থাৎ মায়ের গর্ভে দিলেন। মায়ের গর্ভেও আমরা পরিপূর্ণভাবে চিরস্থায়ী হই নাই, কিছু একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা রাখলেন। তারপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন আলমে দুনিয়ার ভিতরে। এখন আছি আমরা দুনিয়ায়, ঠিক না? এই দুনিয়া থেকেও এই রূহটা আবার চলে যাবে। দেখেন, আশরাফুল মাখলুকাত হয়েছি, তার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন, শেষ করা যে যাবে না, তার ছোট্ট একটা নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ থেকে আমাদেরকে মায়ের গর্ভে দিলেন। মায়ের গর্ভে রক্তের সঞ্চার হয়েছে, গোশতের টুকরোয় পরিণত হয়েছে। আল্লাহ তাআলা একটা আদম বানাইলেন, সেখানে আমার আপনার রূহটাকে দিলেন। এখন আমরা দুনিয়ার জমিনে আছি। এখান থেকে আবার এই দুনিয়াতে থাকতে পারবো না, বরং চলে যেতে হবে। যেতে হবে কি না? আমরা যাব। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পরকাল। পরকালে যাওয়ার যেই প্রথম ধাপটা আছে, সেটা হলো কবর। নাম কি? কবর। আমরা রূহকে কবরে দাফন করি না, বরং আমি আপনি ততক্ষণ আব্দুর রহিম আব্দুল করিম, যতক্ষণ আমার আপনার ভিতরে রূহ আছে। রূহ বের হয়ে গেলে আমি আপনি হয়ে যাবো আব্দুর রহিমের লাশ অথবা আব্দুল করিমের লাশ, ঠিকই না? আমরা যে দেহটারে এত সুন্দর করে সাজাইতেছি, যার জন্য আমরা সব কিছু করতেছি, তার কোনো মূল্য নেই। এটা রূহ চলে গেলে মাটির নিচে দাফন করে দেওয়া হবে, এটা শেষ হয়ে যাবে, কিন্তু রূহ শেষ হবে না। রূহটাকে আবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রূহের জগতে থাকা অবস্থায় এমন কি কেউ আছেন যার রূহ আল্লাহর কাছে বলছে, আল্লাহ দুনিয়াতে যখন পাঠাইবা আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়াতে পাঠাইও, এমন দরখাস্ত আমরা কেউ করছি না আল্লাহর কাছে? করছেন কেউ? আমরা কেউ দুনিয়াতে আসার পূর্বে আল্লাহর কাছে এমন দরখাস্ত করি নাই। এমন কেউ বলে নাই, এ মালিক দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায়েন। আমরা কেউ রূহের জগতে থাকা অবস্থায় এমন কোন দরখাস্ত আল্লাহর কাছে করি নাই। ওগো আল্লাহ, দুনিয়াতে যখন পাঠাইবেন মানুষ বানায়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমার আপনার রূহটাকে কুকুর, শুয়োর আর ভেড়া বকরির ভিতরে না দিয়ে আশরাফুল মাখলুকাত আদম সন্তানের ভিতরে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ শেষ করে দেন নাই। এখানে যারা আমরা বসি, আমরাই কি আশরাফুল মাখলুকাত, না আশেপাশে বাইরে আরো আছে? সম্মানিত হাজিরিন ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আশরাফুল মাখলুকাত বানিয়ে আমাদেরকে শেষ করে দেন নাই। আশরাফুল মাখলুকাত বানানোর পরে আল্লাহ তাআলা যদি পারতেন আমাদের রূহটাকে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারার ভিতরে দিয়া বিধর্মী বানাইয়া দুনিয়ার জমিনে আমাদের আপনাদের জন্ম দিতে পারতেন। পারতেন কিনা? এ আমার ভাইরা যারা এখনো বাহিরে আছো, একটু শোনো মনের কান দিয়ে, একটু বিবেক খাটে চিন্তা করো। যদি আল্লাহ চাইতেন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারার ঘরে তোমার আমার জন্ম দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমার আপনার রূহটা দুনিয়ার জমিনে পাঠানের বেলায় ইহুদি, বৌদ্ধ আর খ্রিস্টানের ঘরে না দিয়া মুসলমানের ঘরের ভিতরে দিয়া মুসলমান বানায়া দুনিয়াতে পাঠাইলেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে মুসলমান বানানোর পরে আদম নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে মূসা নবীর উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা হযরত আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত তোমারে আমারে বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ যদি উলুল আযম পয়গম্বর না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, আল্লাহ আমাদেরকে নবী বানাইছো খুশি, কিন্তু যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা আমাদের কাছে আরো ভালো লাগতো। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন দরখাস্ত ব্যতিরেকে আল্লাহ তাআলা তোমার আমার রূহটা অন্যান্য নবীর উম্মতের ভিতরে না দিয়ে পয়গম্বরে আলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর দাম, মর্যাদা, ইজ্জত, সম্মান অনেক বেশি। কতটুকু বেশি? হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একা এক পাল্লায় রাখা হয়, সমস্ত নবীদের পাল্লার তুলনায় মুহাম্মদ আরবির পাল্লার ওজন কোটি গুণ বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত আমাদেরকে দিলেন, অথচ তার শুকরিয়া আদায় আমরা ভুলে গেছি। আর যারা আল্লাহর শুকর আদায় করে না, আল্লাহ তাআলা তাদের উপর থেকে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর নিয়ামত থেকে মাহরুম করে দেব। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে
কথা কাজে আমি আল্লাহ তাদের নিয়ামতের উপরে বরকত দিয়ে আরো বাড়াই দেই, বলেন না সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করে, কুফরি করে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার নিয়ামত থেকে মাহরুম করে দেই, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা আছে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই একটা নেক মজলিস আজকে হয়েছে, আমরা এখানে বসছি। হাসরের ময়দান যখন কায়েম হবে তখন এমন একটা ভয়াবহ অবস্থা হবে। একদিকে এমন ভয়াবহ অবস্থা, বুখারীর এক রাওয়ায়াতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেন যে যখন কিয়ামত হবে আল্লাহ তাআলা সমস্ত জমিনকে বাস করে আল্লাহর হাতের মুঠোর ভিতরে নেবেন আর ডাক দিবেন যে আনাল মালিকু আইনাল মুলুকুল আরদ। হে জমিনের ক্ষমতাধররা, আজকের ক্ষমতা একমাত্র আমি আল্লাহ, আমি আল্লাহ একমাত্র মালিক। কোথায় জমিনের ক্ষমতাধররা, আজকে কোথায়? এমন একটা কম্পন সৃষ্টি হবে হাসরের মাঠে, সবাই কাঁপতে শুরু করবে, সবাই তার নিজেকে পর্যন্ত ভুলে যাবে। ওই সময়ে নেক কাজ করার যে জায়গাগুলো আছে, এই জমিগুলো, জায়গাগুলো পর্যন্ত আল্লাহর কাছে তার নাজাতের জন্য উসিলা হবে এবং আল্লাহর কাছে সে নাজাতের জন্য সাক্ষী হবে, বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষেও 4 জন সাক্ষী থাকবে, পক্ষেও 4 জন সাক্ষী। কয়জন? 1 নাম্বার সাক্ষী জমিন হবে আমাদের প্রথম সাক্ষী। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জমিন আল্লাহর কাছে সাক্ষী হবে। আল্লাহ তাআলা এই কথাটা পবিত্র কালামে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার বৃত্তান্ত বলে দিবে, কোথায় দাঁড়িয়ে বান্দা গুনার কাজ করেছে, কোথায় দাঁড়িয়ে বান্দা নেক কাজ করেছে। এই আয়াতের সমর্থনে তিরমিজি শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বলবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আমার ফরমান, হে আমার সাহাবীরা, হাসরের ময়দানে জমিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে দাঁড় হবে। যেই বান্দা জমিনের যে জায়গায়, কোন সময়, কোন জায়গায় দাঁড়াইয়া গুনার কাজ করেছে, জমিন সেটা বলবে, ওগো আল্লাহ, আপনার অমুক বান্দা অমুক সময় এত তারিখে এতটা বাজে আমার উপরে দাঁড়াইয়া এই গুনার কাজ করেছে, তার বিচার করো। প্রক্ষান্তরে আবার যে জায়গায় দাঁড়াইয়া আল্লাহর কোন বান্দা বান্দি নেক কাজ করবে, রাসূল হাদিসে বলেন ওই জায়গাগুলো আবার আল্লাহর দরবারে সুপারিশ করবে, ওগো মালিক, আপনার অমুক বান্দা জমিনে এতটা সময় আমার উপরে দাঁড়াইয়া এই নেক কাজ করে, তার সাজা বুঝাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। জমিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হবে। নেক কাজ করলে তারও সাক্ষী দিবে, গুনার কাজ করলে তারও সাক্ষী দিবে। আজকে যারা যাত্রার মন সাজাইয়া সমাজে সমাজে হারাম আর গান বাজনা দিয়ে ভরে দিয়েছে, রাতের অন্ধকারে গুনাহ করি, মনে হয় কেউ আমাদের গুনার সাক্ষী হয় না, কেউ আমাদের গুনাহ দেখে না, আমরা বেঁচে গেছি। না না, বাঁচার সুযোগ নাই, কারণ অটোমেটিক 4 সাক্ষী আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন
জানাই দিতেছেন এ দুনিয়ার বান্দা বান্দিরা বাঁচা যাবে না। সুতরাং জমিনের উপরে গুনার কাছ থেকে নিজেরে ফিরাও, নেকের কাজ দিয়া তুমি তোমার জীবন সাজাও। 2 নাম্বার সাক্ষী হবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে যে গুনাহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন সেদিন তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা আমার সাথে কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাথে কথা বলবে। বান্দা এ আমার বান্দিরা গুনার কাজ করো, হাত দিয়া, পা দিয়া, জবান দিয়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। সেদিন তোমার হাত পা আমার সঙ্গে কথা বলবে। হাত দেখে বলবে মালিক আল্লাহ, ওগো আল্লাহ আমারে দিয়েছে, এই গুনার কাজ করেছে, আজকে তার বিচার চাই। বাঁচা যাবে না। 3 নাম্বার সাক্ষী অটোমেটিক আল্লাহ তাআলা আমার আপনার সাথে সম্মানিত 2 জন লেখক ফিট করে দিয়েছে। এটা ইচ্ছে করলে আমরা সরানো সম্ভব না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো, যা বলো, এগুলো সংরক্ষণ করা হচ্ছে। সম্মানিত 2 জন লেখক তোমাদের কাছে আছে। সুতরাং অটোমেটিক উঠে যাচ্ছে। আজকে যারা গুনার মন সাজে সাজে আমরা গুনাহ করি আর নিজেদেরকে বীর বাহাদুর ভাবি যে আমাদেরকে কেউ কিছু করার সুযোগ নাই, আমি ক্ষমতাধর, আপনাদের জন্য শুনে নেন, 2 জন লেখক আপনাদের প্রতি সেকেন্ড, আমাদের প্রতি সেকেন্ড পর্যবেক্ষণ করছে। আমার আপনার বিরুদ্ধে 4 নাম্বার সাক্ষী হবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন। এ বান্দা জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত যা যা করেছ সব যে খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সে ডায়েরিটা আমাকে আপনাকে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে সবাই তার আমলনামা পড়তে শুরু করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়বো, আমরা তো মূর্খ পড়তে পারি না। নবীজি হাদিসে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা হাতের মধ্যে দিয়ে ডাক দিবেন কুল, যখন বলবেন কুল পড়ো, তাফসীরের কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কুল বলার সাথে সাথে হাসরের প্রত্যেকটা মানুষ বিজ্ঞানী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সবাই পড়তে পারবে, যার যার আমলনামা পড়বে আর ডাক দিয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ডাক দিয়ে বলবে মালিক আল্লাহ, ও আল্লাহ আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ ছাড়া হয় নাই, ছোট্ট থেকে একটা ছোট্ট অন্যায় ছাড়া হয় নাই। ও আল্লাহ আজকে দিয়ে সব আমারে দিয়ে দিছেন, আল্লাহ আমি কেমন করে করব, আল্লাহ আমি কি করব। সম্মানিত হাজিরিন, 4 সাক্ষী দাঁড়াইবে এমন এক সময় যখন মা তার সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একদিন তোমাদের সামনে নিশ্চয়ই আসবে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না। সন্তান দৌড়াইয়া যাবে মার কাছে, ওগো মা একটা
পড়ে গেছি। মা তুমি না আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছো, আমারে না 2 বছর দুধ পান করাইছো, আমি না খাইলে তুমি জীবনে কোনো তুমি মুখে খাবার দাও নাই। আজকে একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি মা। ওগো মা তুমি আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। মা বলবে সোকান সোকান, দূর হও আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে দৌড়ে যাবে, বাবা ওগো বাবা দাও না একটা নেক, তুমি না আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছ। বাবা বলবে না দুনিয়ার জন্য আমার সন্তান ছিল না। বাবা মা যাবে আবার সন্তানের কাছে গিয়ে বলবে সন্তান তোমার জন্য আমি আমার জীবন শেষ করেছি, তোমার জন্য আমরা আমাদেরকে শেষ করে দিয়েছি, একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, দাও না একটা নেকি আজকে। সন্তান বলবে না না তোমাদের মতো কোনো মা বাবা আমার জমিনে ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, ওই দিনকে ভয় করুন যেই দিন আমাদের সামনে আছে। আজকে আপনি সমাজের মধ্যে নিজের বীর বাহাদুর মনে করে আল্লাহ তাআলার বিধিবিধানের কোনো তোয়াক্কা আপনি করেন না। সমাজের মধ্যে বড় বড় গান, বড় বড় গুনার আসর আপনি জমাইতেছে। আজকে আপনি ক্ষমতা দিয়া, প্রতিপত্তি দিয়া আপনি আজকে এমন হয়ে গেছেন যে সমাজের মধ্যে নোংরামি ছড়াই দিচ্ছেন। শুনে রাখেন, আপনাকে হাসরের ময়দানে মানুষ পা দিয়ে পিষতে চাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সেই দিনকে সামনে নিয়ে ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, সফল হইল সেই ব্যক্তি যার আখিরাত ভালো, যার আখিরাত ভালো। সুতরাং আখিরাতকে ভালো বানানোর দরকার আছে নি? দরকার আছে। কিভাবে ভালো বানাবেন? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ আর নিষেধ আমার আপনার জীবনে বাস্তবায়ন করে। জোরে কর ঠিক কিনা? আল্লাহ যে আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তাও মানতে হবে। রোজগার হালাল পথে, আবার ব্যয় করতে হবে হালাল পথে। কিন্তু আমাদের মধ্যে একটু বেশ কম হয়ে যায়, ঠিক না? প্রতি বছর এই আমাদের ইউনিয়নের মধ্যে কয়েকটা গান যাত্রার আসর হয়। অনেকগুলো উরুস মোবারকের নামে আলতু ফালতু বাউলদেরকে এনে বড় বড় আসর জমানো হয়, যেগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। এগুলোর ব্যাপারে সোচ্চার হতে হবে। আজকে দেখা যায় আপনারা অনেকেই মাহফিলেও আসেন, আবার গানেও যার না, যে কোনো একটা হয়তো আল্লাহর হুকুম মানতে হবে, আর নতুবা আপনি এটা ছাড়া কোনো সুযোগ নাই। আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝা এবং সঠিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আল্লাহ তাআলা হযরতের ইলম আমলের মধ্যে বারাকা দান করুন। সকলে বলেন আমিন। সবাই জোরে সোরে একটা নারাই দিবেন। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি সাহেবের আগাবাদ, মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি সাহেবের আগাবাদ। নারায়ে তাকবীর। সম্মানিত প্রিয় এলাকাবাসী, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দোকান পাটে, বাড়িতে, রাস্তাঘাটে অযথা গল্প গুজবে যারা লিপ্ত, মেহরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসুন। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী
আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সামনে ফাঁকা রাখলে বরকত হয় না, পিছনে ফাঁকা থাকলে ফেরেশতা বসবে, আর সামনে ফাঁকা থাকলে শয়তান বসবে। এটা আপনাদের ব্যাপার, আমাদের বলা দেওয়া আছে। সামনে ফাঁকা থাকলে মজলিসে শয়তান বসবে, পিছে ফাঁকা থাকলে ফেরেশতা বসে। মাশাআল্লাহ, আল্লাহ বুঝে দান করে বলে এত ভাই ধারে দিয়েছেন সামনে মসজিদে, মাফিতে চলে আসে নিচের একটু নিচু জায়গা দিতে রহমত জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل لكل شيء أجلا وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا وحد له وأشهد أن محمدا عبده ورسوله وقال سبحانه تعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله الجبار العظيم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام سيد السادات فطر الأنبياء مكمل التوحيد محاد الملل لزب باب المصطفى خير الآلاف ملجأ المكروب مفتاح العدل لزب يعطى في المرجى وعتصم تحرج النعوم مع كمال الجنجمان سيد الكونين مصباح الدجى أول المخلوق في علم الأجل منه في الكونين نور ساطع اقتباس للتوالي والأول وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاة أنوار الرسول نشره مسك زكي فايح تعدل الأكوان منه أزرف الأطياب الطيب لهم في عرب